বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে আমি ন্যারেশন বা স্পিচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার, কি ডাইরেক্ট স্পিচ কাকে বলে, ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ কিভাবে করতে হয়, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট কিভাবে করতে হয়, টেন্সগত পরিবর্তন কিভাবে করতে হয়, সেটের পরিবর্তন কিভাবে করতে হয়, কোন সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ড কি বসে, পার্সন পরিবর্তন কিভাবে করতে হয় এবং নৈকট্যবাচক শব্দের রূপান্তর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমার বিশ্বাস তোমরা যদি গত ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে থাকো, শুনে থাকো, তাহলে ন্যারেশন সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে। আমি গত ক্লাসে যে রুলসগুলো নিয়ে আলোচনা করেছি, আজকের এই দ্বিতীয় ক্লাসে সেই রুলসগুলোর প্রয়োগ দেখাবো। বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে বিভিন্ন রুলসগুলো প্রয়োগ করে দেখাবো। তোমরা যদি বিগত ক্লাসের সেই রুলসগুলো মনে রেখে থাকো, তাহলে আজকের ক্লাসটা তোমাদের কাছে বেশ আনন্দদায়ক হবে বলে আমি মনে করছি। তো বন্ধুরা, এসো শুরু করা যাক। প্রথমেই আমি আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। আমি এখানে একটি বাক্য লিখেছি, জ্যোতি said I am reading a book. জ্যোতি said I am reading a book. আচ্ছা, গত ক্লাসে কি বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে? যদি এই রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট না থাকে তাহলে said হবে, আর যদি অবজেক্ট থাকে তাহলে said এর পরিবর্তে হবে told। তো লিখি, জ্যোতি said। কেন said হলো? এখানে যেহেতু রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেই, এই কারণে said হলো। যদি অবজেক্ট থাকতো তাহলে said এর পরিবর্তে কি হতো? told হতো। আচ্ছা, এখন কি বলবো? লিঙ্কিং ওয়ার্ড, এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝখানে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেহেতু একটা লিঙ্কিং ওয়ার্ড বসবে। কি লিঙ্কিং ওয়ার্ড বসবে? দ্যাট। লিঙ্কিং ওয়ার্ড বসালাম। এখন কি করব? এখন পার্সন পরিবর্তন করতে হবে। তো পার্সন পরিবর্তনের নিয়ম কি শিখিয়েছি তোমাদেরকে? ফার্স্ট পার্সন ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, সেকেন্ড পার্সন থাকলে ফলো করতো অবজেক্টকে, আর থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হতো না, যা থাকবে তাই হবে। তাহলে এখানে ফার্স্ট পার্সন সাবজেক্ট, ফার্স্ট পার্সন আই আছে, ফলো করবে কাকে? সাবজেক্ট জ্যোতিকে। অর্থাৎ কি হবে? জ্যোতির পরিবর্তে এখানে হবে she। আচ্ছা, এখন এই রিপোর্টিং ভার্বটা আমার পাস্ট টেন্স আছে, জ্যোতি said পাস্ট টেন্স, আর এই রিপোর্টেড পিসটা আছে I am reading a book প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? সংগতিপূর্ণ পরিবর্তন হবে। কেমন পরিবর্তন? I am reading a book এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পরিবর্তিত হয়ে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সে এর সাথে কি হবে? was না were? was। তারপরে যা আছে তাই। তাহলে কি করলাম? জ্যোতি said I am reading a book। যেহেতু রিপোর্টিং ভার্বের অবজেক্ট নাই, এই কারণে said হলো, said হলো। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড দ্যাট হয়, তাই দ্যাট বসালাম। তারপরে পার্সন পরিবর্তন করলাম, এখানে আই ফার্স্ট পার্সন, ফলো করলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট জ্যোতিকে, অর্থাৎ জ্যোতির পরিবর্তে she হলো। আর এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেই কারণে হলো was। আর তারপরে যা আছে তাই। অর্থাৎ জ্যোতি said that she was reading a book।
আমি কি করলাম, ডাইরেক্ট পিসটাকে ইনডাইরেক্ট করলাম। কিভাবে করলাম, গত ক্লাসের যে রুলস গুলো তোমাদেরকে শিখিয়েছিলাম সেই রুলস গুলোর আলোকেই এই ডাইরেক্ট পিসটাকে ইনডাইরেক্ট করলাম। দেখো আরো কিছু বাক্য আমি তোমাদের করে দেখাবো। Choiti said to me, she will go to Dhaka. আমি একটি বাক্য লিখলাম কি, চৈতি said to me she will go to Dhaka। এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে। কি আছে অবজেক্ট, মি আছে। আমি তোমাদেরকে কি শিখিয়েছি, রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে এই সেড টু এর পরিবর্তে কি বসবে, টোল্ড। তাহলে লিখি, চৈতি told me, লিঙ্কিং ওয়ার্ড কি বসবে, দ্যাট। লিখলাম লিঙ্কিং ওয়ার্ড দ্যাট। তারপর এখানে সাবজেক্ট পরিবর্তন, সাবজেক্ট কি আছে, শি, থার্ড পারসন। থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না, তাহলে শি হবে। আচ্ছা, এই রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে এটারও পাস্ট টেন্স করতে হবে। তাহলে শি সাথে উইল হয়, তাহলে উইলের পাস্ট ফর্ম কি, উড। উড গো টু না। তাহলে চৈতি said to me she will go to ঢাকা। এটা একটি ডাইরেক্ট পিস, এটাকে আমি কি করলাম, ইনডাইরেক্ট করলাম। কিভাবে করলাম দেখো, চৈতি told me, চৈতি told me, এখানে told কেন হলো, এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি আছে, এই অবজেক্ট থাকার কারণে said to এর পরিবর্তে হলো told। তারপরে লিঙ্কিং ওয়ার্ড, এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড পিসের মাঝখানে লিঙ্কিং ওয়ার্ড কি বসলো, দ্যাট। পারসন পরিবর্তন কিভাবে করলাম, শি, থার্ড পারসন, শি অপরিবর্তিত থাকবে, থার্ড পারসন হলে অপরিবর্তিত থাকলো, শি থাকলো। তারপর যেহেতু এটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে সে কারণে এই রিপোর্টেড পিসটাকেও পাস্ট টেন্স করতে হলো, উইলের পাস্ট ফর্ম হলো উড। তারপরে যা আছে তাই, চৈতি told me that she would go to ঢাকা। বুঝতে পারছো আশা করি। They say to me, you can help your father। They say to me, you can help your father। এটা একটি ডাইরেক্ট পিস, এটাকে আমি কি করব, ইনডাইরেক্ট করব। কিভাবে করব দেখো, সে টু মি, এখানে অবজেক্ট আছে, অবজেক্ট আছে না, রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে মি। তাহলে এখানে আছে সে টু কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে সে টু থাকলে কি হবে, টেল। এর আগে সেড ছিল সে কারণে হয়েছিল টোল্ড, এখানে সে টু আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট টেন্স কি হবে, টেল। দে টেল মি। তারপরে লিঙ্কিং ওয়ার্ড কি আমরা জানি, দ্যাট। এখানে পারসন পরিবর্তন করব, ইউ,
সেকেন্ড পারসন ফলো করবে কাকে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট। অবজেক্ট কি আছে? মি। মি কি হবে এখানে এসে? আই। তাহলে এখানে টেন্সগত পরিবর্তনের কোনো প্রয়োজন আছে কি? নাই। কেন নাই? এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্বটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, এইজন্য রিপোর্টেড পিসের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। যে টেন্স আছে সেই টেন্সই হবে। তাহলে আই ক্যান হেল্প ইওর ফাদার, তাহলে পরিবর্তিত কি হবে? মাই ফাদার। মাই ফাদার। তাহলে দে সে টু মি ইউ ক্যান হেল্প ইওর ফাদার। ইনডাইরেক্ট পিসে এসে কি হলো? দে টেল মি দ্যাট আই ক্যান হেল্প মাই ফাদার। ইওর ফাদার ছিল, পরিবর্তিত হয়ে গেল মাই ফাদার। ক্লিয়ার? থ্যাংক ইউ। The teacher said to us, the The teacher said to us, একটা বাক্য লিখলাম আমি। কি বাক্য? The teacher said to us, the earth moves round the sun. পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। The earth moves round the sun, এটা কি ধরনের বাক্য? এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। চিরন্তন সত্য বাক্যে কি কোনো পরিবর্তন হয়? না, হয় না। চিরন্তন সত্যের বাক্যের কোনো পরিবর্তন হয় না। এখানে রিপোর্টেড পিসটা যা আছে তাই হবে। শুধু রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে এই যে সেড টু আছে, এই সেড টু এর পরিবর্তে বসবে টোল্ড। আর এই দুইটা রিপোর্টিং ভার্ব রিপোর্টেড পিসের মাঝখানে শুধু বসবে একটা লিংকিং ওয়ার্ড দ্যাট। তাহলে করি আমরা। দা টিচার told us, তারপরে লিংকিং ওয়ার্ড কি বসবে? দ্যাট। তারপরে ঠিক যা আছে তাই, যেহেতু ইউনিভার্সাল ট্রুথ বাক্যটি, সে কারণে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। দা আর্থ moves round the sun. এখানে সেড টু এর পরিবর্তে কি বসলো? টোল্ড, যেহেতু রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে, আস আছে, এই কারণে সেড টু এর পরিবর্তে বসলো টোল্ড। আর রিপোর্টিং ভার্ব রিপোর্টেড পিসের মাঝখানে লিংকিং ওয়ার্ড বসলো দ্যাট। আর বাক্যটা রিপোর্টেড পিসটা যা ছিল ঠিক তাই হলো, যেহেতু ইউনিভার্সাল ট্রুথ। তো ইউনিভার্সাল ট্রুথ যত বাক্যকে ইনডাইরেক্ট করতে হলে ঠিক এভাবেই করতে হবে। খুব সহজ, বুঝতে পারতেছো তো? ধন্যবাদ। এভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যগুলোকে তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে। এখন আমি ইন্টারগেটিভ সেন্টেন্সের বাক্যগুলোকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে সে বিষয়ে একটু আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে।
interrogative sentence. I said to the boy, did you go to school? আমি একটি ইন্টারোগেটিভ বাক্য লিখলাম। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি আলোচনা করেছিলাম, কি শিখিয়েছিলাম তোমাদেরকে? সেইডের পরিবর্তে কি হবে? আস্কড হবে। সেইডের পরিবর্তে আস্কড হবে। আর লিংকিং ওয়ার্ড কি বসবে? ইফ বা ওয়েদার। ইফ বা ওয়েদার। আর যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ইফ বা ওয়েদারের প্রয়োজন হবে না, তখন ডাব্লিউএস কোশ্চেনটাই লিংকিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে। এই তো। তো এসব করি। I said to এর পরিবর্তে asked. I asked the boy. লিংকিং ওয়ার্ড কি বসবে? রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড পিসের মাঝখানে ইফ বা ওয়েদার। তাহলে ইফ বসালাম, ইফ। আচ্ছা, এখন কি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কি করতে হবে? এফার্মেটিভ বা অ্যাসার্টিভ মোডে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে কি আসবে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? ইউ। ইউ কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, সেকেন্ড পারসন যেহেতু ফলো করবে কাকে? অবজেক্টকে, দা বয়কে। তাহলে দা বয় কি হবে? হি। আচ্ছা, টেন্স পরিবর্তন করতে হবে। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে এটা ডিড ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে গিয়েছিলে? কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরিবর্তিত হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্টের গঠন প্রণালী কি? সাবজেক্ট হি, তারপরে কি হবে? অক্সিলারি ভার্ব হ্যাড, তারপরে কি বসবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম গান, টু স্কুল। তাহলে আই সেড টু দ্য বয়, ডিড ইউ গো টু স্কুল? বাক্যটাকে আমরা ইনডাইরেক্ট করলাম। কিভাবে করলাম? এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু সেড টু এর পরিবর্তে বসলো আস্ক। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের লিংকিং ওয়ার্ড ইফ অথবা কি বসে? ওয়েদার। তাহলে এখানে কি বসালাম আমি? ওয়েদার। তারপরে পারসন পরিবর্তন করলাম, সেকেন্ড পারসন ইউ ফলো করলো অবজেক্টকে, অবজেক্ট দা বয়, দা বয় পরিবর্তে বসলো হি। আচ্ছা, এখন যেহেতু বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরিবর্তিত হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তো পাস্ট পারফেক্ট করতে গেলে সাবজেক্ট হি, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব কি বসবে? হ্যাড, তারপরে কি বসবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে আই সেড টু দ্য বয়, ডিড ইউ গো টু স্কুল? এটা ইনডাইরেক্ট হয়ে কি দাঁড়ালো? আই আস্কড দ্য বয় ইফ হি হ্যাড গন টু স্কুল। এই সহজ না? থ্যাংক ইউ। আরো একটি বাক্য লিখি। হি সেড টু মি, ডু ইউ নো মি? হি সেড টু মি, তিনি আমাকে বললেন। কি বললেন? ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো বা তুমি কি আমাকে জানো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে আমি কি করব? ইনডাইরেক্ট ইউজ করব। কিভাবে করব? সেড টু এর পরিবর্তে কি বসবে? আস্কড। তাহলে হি আস্কড, সেড টু এর পরিবর্তে বসলো আস্কড, হি আস্কড মি। তাহলে লিংকিং ওয়ার্ড কি বসবে? ইফ বা ওয়েদার। কি বসাবো আমি? ইফ। এখন কি করব? সাবজেক্টের পারসন পরিবর্তন করব, ইউ, সেকেন্ড পারসন ফলো করবে কাকে? অবজেক্টকে, হি সেড টু মি।
রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে, মি মানে এখানে এসে হবে আই। আচ্ছা, এখন এটা সেড, সে থেকে সেড হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাহলে এটারও তো টেন্সগত পরিবর্তন হবে। তাহলে ডু ইউ নো মি, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পরিবর্তিত হয়ে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই, এখানে মূল ভার্ব আছে নো, নো এর পাস্ট ফর্ম কি নিউ। ইফ আই নিউ, এই মি কি, মি হলো ফার্স্ট পারসন, আই মি এগুলো ফার্স্ট পারসন, তাহলে ফলো করবে কাকে সাবজেক্ট কে, অর্থাৎ হি কে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে, হি কে, হি এসে কি হবে হিম। তাহলে হি সেড টু মি ডু ইউ নো মি, ইনডাইরেক্ট পিছে এসে কি হলো হি আস্কড মি, লিংকিং ওয়ার্ড বসলো দ্যাট, তারপরে পারসন পরিবর্তন হলো ইউ সেকেন্ড পারসন, ফলো করলো মি কে, মি এসে হলো আই, তারপরে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এটার পাস্ট টেন্স করতে হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে পরিবর্তিত হয়ে হলো পাস্ট ইনডিফিনিট। তাহলে আই সাবজেক্ট, তারপরে মূল ভার্ব হলো নো, নো এর পাস্ট ফর্ম হলো নিউ। এখন তারপরে মি আছে, মি হলো ফার্স্ট পারসন, ফলো করলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি কে, হি গিয়ে হলো হিম। তাহলে হি আস্কড মি ইফ আই নিউ হিম। এইভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সের বাক্যগুলোকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। আশা করি তোমরা পারবে। দেখো এবার ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কিছু বাক্য দেখায় তোমাদের। হি said to me, আমি কি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে একটা বাক্য লিখলাম, হি said to me which pen do you want। তাহলে আমি কি শিখিয়েছি আগে, যে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে লিংকিং ওয়ার্ড ইফ বা ওয়েদারের আর প্রয়োজন নাই, তখন এই ডাব্লিউএস কোশ্চেনটাই লিংকিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে, বাদ বাকি আগের মতোই। তাহলে করি আসো। তাহলে হি সেড টু এর পরিবর্তে কি বসবে, হি আস্কড মি, লিংকিং ওয়ার্ডের প্রয়োজন নাই, হুইচই বসবে। লিংকিং ওয়ার্ড এর প্রয়োজন নাই, ওই ডাব্লিউএস কোশ্চেনটাই লিংকিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হলো। হুইচ পেন, এখন সাবজেক্ট, এটা ইন্টারগেটিভ মোড আছে, এটা অ্যাসার্টিভ মোড হবে, তাহলে সাবজেক্ট কি আছে ইউ সেকেন্ড পারসন, ফলো করলে কাকে মি কে, মি মানে আই, আই মূল ভার্ব কি ওয়ান্ট, প্রিন্সিপাল ভার্ব হলো ওয়ান্ট, তাহলে ওয়ান্ট পরিবর্তিত হয়ে কি হবে ওয়ান্টেড, পাস্ট টেন্স হবে। তাহলে হি সেড টু মি হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, এটা একটি ইন্টারগেটিভ সেন্টেন্স ডাব্লিউএইচ কোশ্চেন যুক্ত। ডাব্লিউএইচ কোশ্চেন থাকার কারণে ইফ বা ওয়েদারের প্রয়োজন নাই, ডাব্লিউএইচ কোশ্চেনটাই ইফ বা ওয়েদার হিসেবে এসে ব্যবহৃত হলো। তাহলে হি আস্কড মি হুইচ পেন, ইউ ফলো করলো, ইউ সেকেন্ড পারসন ফলো করলো মি কে, মি মানে আই, তারপরে মূল ভার্ব ওয়ান্ট, ওয়ান্টেড পাস্ট ফর্ম হলো ওয়ান্টেড। তাহলে হি আস্কড মি হুইচ পেন আই ওয়ান্টেড। ঠিক আছে তো? He said to me, what
আর ইউ ডুইং? হি সেড টু মি, এখানেও ডব্লিউএস কোশ্চেন আছে, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তাহলে ওই আগের মতোই, তাহলে সেড টু এর পরিবর্তে কি বসবে? হি, কি বসবে সেড টু এর পরিবর্তে? আস্কড। হি আস্কড মি। এখানে কি লিঙ্কিং ওয়ার্ড প্রয়োজন আছে? নাই। কেন নাই? যেহেতু ডব্লিউএস কোশ্চেন, তাহলে ডব্লিউএস কোশ্চেনটাই লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে। হোয়াট, এখন সাবজেক্ট আসবে ইউ, ইউ ফলো করবে কাকে? মি কে, মি এসে কি হলো? আই। আচ্ছা, হোয়াট আর ইউ ডুইং, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পরিবর্তিত হয়ে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হয়? পাস্ট হলে সাবজেক্ট আই এর সাথে কি হবে? ওয়াজ। হোয়াট আই ওয়াজ ডুইং। বাস। তাহলে হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, পরিবর্তিত হয়ে কি হলো? হি আস্কড মি। এই সেড টু এর পরিবর্তে আস্কড মি। আর লিঙ্কিং ওয়ার্ড যেহেতু এখানে প্রয়োজন নাই, ডব্লিউএস কোশ্চেনটাই লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হলো। তারপরে পারসন ইউ, সেকেন্ড পারসন ফলো করলো মি কে, মি এসে হলো আই। আর এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পরিবর্তিত হয়ে হলো কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, হোয়াট আই ওয়াজ ডুইং। এভাবে করলেই চলবে। ইন্টারগেটিভ সেন্টেন্সের বাক্যগুলোকে এভাবেই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। এবারে তোমাদেরকে করাবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, কি ইম্পারেটিভ সেন্টেন্স? যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে বাক্যের প্রথমে কি থাকে? ভার্ব থাকে। বাক্যের প্রথমে ভার্ব থাকে। তো লিখি, দেখো, ফাদার সেড টু মি, বাবা আমাকে বললেন, গো হোম অ্যাট অনস, গো হোম অ্যাট অনস। তাহলে বাক্যের প্রথমে কি আছে? গো। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো বাক্যের প্রথমে কি থাকে? ভার্ব থাকে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট পিসকে ডাইরেক্ট পিস করার নিয়ম কি বলেছিলাম? সেড এর পরিবর্তে কি হবে? কোথাও টোল্ড হবে, কোথাও অর্ডার হবে, কোথাও কমান্ড হবে, কোথাও রিকোয়েস্টেড হবে, বাক্যের ধরন অনুযায়ী। আর কি হবে? লিঙ্কিং ওয়ার্ড বসবে টু, লিঙ্কিং ওয়ার্ড বসবে টু। তো এসো সে মোতাবেক করে দেখি কি দাঁড়ায়। ফাদার ফাদার, এখানে গো হোম অ্যাট অনস, বাবা কি করেছেন? বাবা আদেশ করেছেন, অর্ডার। ফাদার অর্ডার মি। সেড টু এর পরিবর্তে কি বসলো? যেহেতু আদেশ করেছেন বাবা, তাই বসলো অর্ডার মি। এখন লিঙ্কিং ওয়ার্ড কি বসবে ইম্পারেটিভ সেন্টেন্সে? টু। তাহলে এখানে ফাদার সেড টু মি গো হোম অ্যাট অনস, এখানে বাবা যেহেতু আদেশ করেছেন সেহেতু সেড টু এর পরিবর্তে বসলো অর্ডার, মানে অর্ডারের পাস্ট ফর্ম অর্ডার।
আর লিঙ্কিং ওয়ার্ড ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ড টু বসে তারপরে যা আছে ঠিক তাই। গো হোম অ্যাট ওয়ান্স, গো হোম অ্যাট ওয়ান্স। সহজ না? আরো দুই একটি বাক্য করে দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে। Mother said to me, do not tell a lie. মা আমাকে কি বললেন? মিথ্যা কথা বলতে নিষেধ করলেন, মিথ্যা কথা বলিও না। এখন এই বাক্যটাকে আমরা দুই ভাবে ইনডাইরেক্ট ইউজ করতে পারবো। একটা হলো মাদার said to me, মাদার said to me, এই said to এটা তো মা উপদেশ দিয়েছেন, আমরা এখানে অ্যাডভাইস লিখতে পারবো। said to এর পরিবর্তে অ্যাডভাইসড লিখতে পারবো। আর যদি অ্যাডভাইস লিখি তাহলে এখানে ডু নট এর জায়গায় হবে, লিঙ্কিং ওয়ার্ড এর জায়গায় কি হবে? নট টু। কি হবে? নট টু টেল এ লাই। আর যদি এখানে নিষেধ করেছেন যেহেতু ফরবিড লিখি, তাহলে এখানে আর নট লিখতে হবে না। এখানে যদি ফরবিড লিখে থাকি তাহলে এখানে আর নট লিখতে হবে না, শুধু টু লিখলে হবে, লিঙ্কিং ওয়ার্ড টু লিখলে হবে। দেখো মাদার ফরবিড মি, মা আমাকে নিষেধ করলেন। কি নিষেধ করলেন? টু টেল এ লাই। মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করলেন। তাহলে এখানে সেট এর পরিবর্তে কি লিখলাম? ফরবিড। আর লিঙ্কিং ওয়ার্ড বসলো টু, তারপরে টেল এ লাই। মাদার ফরবিড মি টু টেল এ লাই। মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করলেন। অন্যভাবে কিভাবে করা যাবে এটা? মাদার অ্যাডভাইস মি, মা আমাকে উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন? নট টু টেল এ লাই। ব্যতিক্রম কি? এখানে শুধু টু হয়েছে, এখানে নট টু হয়েছে। এখানে শুধু টু আর এখানে হলো নট টু। এখানে ফরবিড, এখানে হলো অ্যাডভাইস। এই ফরবিড দ্বারাই নেগেটিভ হয়ে গেছে, এই কারণে এখানে আর নট ব্যবহার করার প্রয়োজন হয়নি। আর এখানে অ্যাডভাইস ব্যবহার করলে এখানে আবার নট, অতিরিক্ত একটা নট ব্যবহার করতে হবে। তাহলে মাদার ফরবিড মি টু টেল এ লাই, মাদার ফরবিড মি টু টেল এ লাই, অথবা মাদার অ্যাডভাইস মি নট টু টেল এ লাই। ওই অর্থ একই দাঁড়ালো, মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করলেন। বুঝতে পারছো তো? থ্যাংক ইউ। He said to me, please open the door. He said to me, please open the door. তাহলে এখানে অনুরোধ করলো, দয়া করে দরজাটি খোলো। অনুরোধ করছে, প্লিজ আছে, তাহলে
অনুরোধ করলে তখন said to এর পরিবর্তে হবে রিকোয়েস্টেড। আগে বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে এই said এর পরিবর্তে বাক্যের ধরনের উপরে নির্ভর করবে, কোথাও রিকোয়েস্টেড হবে, কোথাও অ্যাডভাইস হবে, কোথাও ফরওয়ার্ড হবে, কোথাও টোল্ড হবে। তো এখানে যেহেতু অনুরোধ করেছে, প্লিজ আছে, তাহলে কি হবে এখানে said to এর পরিবর্তে রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড, he requested me, he requested me। লিঙ্কিং ওয়ার্ড কি বলবে ইম্পারেটিভ সেন্টেন্সে? টু, টু ওপেন দ্য ডোর। তাহলে he said to me please open the door, বাক্যটি দ্বারা যেহেতু অনুরোধ করা বোঝাইছে সেজন্য said to এর পরিবর্তে বসলো requested। he requested me linking word to, তারপরে যা আছে তাই open the door, he requested me to open the door, এইভাবে করতে হবে। আমি আরো একটা নিয়ম নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম গত ক্লাসে, সেটা হলো লেট দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে কি করতে হবে। Nipa said to her friends, "Let us have a picnic on Friday." নিপা তার বন্ধুদের প্রস্তাব করলো, কি প্রস্তাব করলো? যে চলো শুক্রবারে আমরা বনভোজনে যাই। তাহলে কি শিখিয়েছিলাম তোমাদেরকে? যে লেট আস দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেই ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে কি হবে? প্রপোজড। কেন প্রপোজড হবে? লেটাস দ্বারা প্রস্তাব করা বোঝায়, লেটাস দ্বারা প্রস্তাব করা বোঝায়, এই কারণে সেড টু এর পরিবর্তে হবে প্রপোজড। আর কি হবে? লিঙ্কিং ওয়ার্ড দ্যাট হবে, লিঙ্কিং ওয়ার্ড দ্যাট হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে তো লিঙ্কিং ওয়ার্ড টু হয়, কিন্তু যখন লেট দ্বারা বাক্য শুরু হবে তখন লিঙ্কিং ওয়ার্ড আবার ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দ্যাট হবে। তো এসো করে দেখি। নিপা proposed to her friends Nipa proposed to her friends, লিঙ্কিং ওয়ার্ড কি বসবে? that, that বসবে। তারপরে কি বসবে? সাবজেক্ট আস আছে, আস, তাহলে তাহারা বহু বচন। সাবজেক্ট আসলো, সাবজেক্টের পরে কি বসবে? একটা বলছিলাম শুড, তারপরে যা আছে তাই। শুড হ্যাভ এ পিকনিক অন তাহলে নিপা said to her friends, let us have a picnic on Friday। লেটের পরে আস থাকলে প্রস্তাব করা বোঝায়, এজন্য এই said to এর পরিবর্তে বসে propose, said to এর পরিবর্তে বসে propose। আর লিঙ্কিং ওয়ার্ড কি বসে? that, লিঙ্কিং ওয়ার্ড কি বসে? that। আর কি হয়? সাবজেক্টের পরে একটা শুড বসে, সাবজেক্টের পরে একটা শুড বসে। এই হলো let us দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে এভাবেই করতে হবে, মনে থাকবে তো?
আরো একটা বাক্য লিখি, we said let him tell the story. এখানে লেট আছে, উই সেড লেট হিম টেল দা স্টোরি। এখানে লেট আছে কিন্তু লেটের পরে আস নাই, তার মানে এখানে প্রস্তাব করা বোঝাচ্ছে না। তাহলে এখানে সেইড এর পরিবর্তে প্রপোজড হবে না, সেইড সেইডই থাকবে, সেইড সেইডই থাকবে। উই সেইড, লেট দ্বারা শুরু হলে কি লিঙ্কিং ওয়ার্ড কি হয়, দ্যাট। এখন সাবজেক্ট হিম অর্থাৎ থার্ড পারসন, কি হবে এখানে, হি। আর লেটের পরে যেহেতু আস নাই, এখানে সাবজেক্টের পরে শুড বসবে না, কি বসবে, মাইট। তাহলে উই সেড লেট হিম টেল দা স্টোরি, লেট হিম টেল দা স্টোরি। এখানে লেটের পরে আস নাই অর্থাৎ প্রস্তাব করা বোঝাচ্ছে না। তাহলে এখানে সেইডের পরিবর্তে কি বসবে, সেইডের পরিবর্তে সেইডই বসবে। আর যেহেতু লেট দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, এজন্য লিঙ্কিং ওয়ার্ড কি বসবে, দ্যাট বসবে। আর এখানে সাবজেক্ট হিম আছে থার্ড পারসন, এই হি এসে হলো, হিম এসে হলো হি। আর এখানে লেটের পরে আস নাই, এই জন্য সাবজেক্টের পরে শুড বসেনি, কি বসছে এখানে, মাইট বসবে। লেটের পরে আস না থাকলে এই সাবজেক্টের পরে বসবে মাইট, তারপরে যা আছে তাই, টেল দা স্টোরি। তাহলে উই সেইড দ্যাট হি মাইট টেল দা স্টোরি। এই ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মগুলো মোটামুটি এরকমই, এগুলো একটু মনে রাখলেই তোমরা ডাইরেক্ট টিসকে ইনডাইরেক্ট করতে পারবে। এবার হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, আশীর্বাদ বা প্রার্থনা প্রকাশ করে, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। লিখি একটা বাক্য, ফাদার said to me, may Allah bless you. Father said to me, may Allah bless you. আল্লাহ তোমার মঙ্গল করুন। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্সের বেলায় said এর পরিবর্তে কি হয় বলেছিলাম, প্রেড অথবা উইশড। যদি প্রার্থনা করা বোঝায় তাহলে হবে প্রেড, আর যদি ইচ্ছা প্রকাশ করা বোঝায় তাহলে হবে উইশড। তাহলে ফাদার সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ, এখানে বাবা কি করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ তোমার মঙ্গল করুন। তাহলে এখানে কি হবে, সেড এর পরিবর্তে প্রেড হবে। তাহলে ফাদার প্রেড। আর এটা যদি অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড কি বসে, দ্যাট বসে। এখন সাবজেক্ট কি, আল্লাহ। মেয়ের পরিবর্তে পাস্ট টেন্স মাইট, ব্লেস ইউ সেকেন্ড পারসন,
ফলো করবে কাকে? অবজেক্ট মি কে, অর্থাৎ মি। তাহলে ফাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, এটা ইনডাইরেক্ট এসে কি হলো? ফাদার প্রেড, সেড টু এর পরিবর্তে বসলো প্রেড, আর লিংকিং ওয়ার্ড অপারেটিভ সেন্টেন্সে লিংকিং ওয়ার্ড দ্যাট বসে দ্যাট বসলো, তারপরে সাবজেক্ট আল্লাহ, আর মে যেহেতু পাস্ট টেন্সে আছে এটা পাস্ট টেন্স হবে, এই মে পরিবর্তিত হয়ে মাইট হলো ব্লেস, আর ইউ সেকেন্ড পারসন ফলো করলো মি কে, এই মি এসে এখানে মি বসলো। তাহলে ফাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, এটা হলো অপারেটিভ সেন্টেন্স, এভাবেই করতে হবে। আরো একটি বাক্য লিখে অপারেটিভ সেন্টেন্সে, I said to her, may you be happy in life. আরেকটি বাক্য লিখলাম অপারেটিভ সেন্টেন্সের, আই সেড টু হার মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। এখানে কি ইচ্ছা প্রকাশ করছে, তাহলে ইচ্ছা প্রকাশ করলে কি হবে? সেড এর পরিবর্তে উইশড, তাহলে আই উইশড, লিংকিং ওয়ার্ড কি বসবে? অপারেটিভ সেন্টেন্সে লিংকিং ওয়ার্ড কি হয়? দ্যাট, তাহলে আই উইশড দ্যাট ইউ, সেকেন্ড পারসন ফলো করবে কাকে? অবজেক্ট কে, অর্থাৎ হার, তাহলে কি হবে এখানে? শি, আর মের পাস্ট ফর্ম কি হবে? মাইট, she might be happy in life. তাহলে I said to her may you be happy in life পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট বিশেষে কি হলো? এই said to যেহেতু ইচ্ছা প্রকাশ করছে এই কারণে said to এর পরিবর্তন হলো wished, আর অপারেটিভ সেন্টেন্সে লিংকিং ওয়ার্ড দ্যাট হয় তাই দ্যাট বসছে, তারপরে সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন ফলো করলো অবজেক্ট কে, হার কে, হার এসে এখানে কি হলো? শি, আর এটা যেহেতু পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, রিপোর্টেড পিসটাও পাস্ট টেন্সে হবে, এই কারণে মেয়ের পাস্ট টেন্স মাইট হলো, তারপরে বি হ্যাপি ইন লাইফ, তাহলে আই উইশড দ্যাট শি মাইট বি হ্যাপি ইন লাইফ। এই অপারেটিভ সেন্টেন্স এরকম। এবারে দেখাবো এক্সক্লামেটরি সেন্টেন্সে সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। এক্স এক্সক্লামেটরি সেন্টেন্স কি? এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময় ইত্যাদি প্রকাশ করে সেটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো Alas, the man said, alas, I am undone. Alas দ্বারা কি করে? দুঃখ প্রকাশ করে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি আলোচনা করেছিলাম যে যদি দুঃখ প্রকাশ করে তাহলে এই said এর পরিবর্তে হবে exclaimed with sorrow বা exclaimed in sorrow বা exclaimed in grief,
বা আর যদি আনন্দ প্রকাশ করে হুররা, তাহলে কি হবে সেটার পরিবর্তে exclaimed with joy বা exclaimed in joy। আর যদি বিস্ময় প্রকাশ করে তাহলে exclaimed in wonder, exclaimed in wonder, বা শুধু exclaimed ও হয় অনেক জায়গায়। তাহলে এটা কি হবে the man said, তাহলে সেটার পরিবর্তে কি হবে এখানে এলাস দুঃখ প্রকাশ করছে, তাহলে কি হবে the man exclaimed with sorrow। এই উইথ এর জায়গায় ইনো ব্যবহার করা যাবে, উইথ এর পরিবর্তে ইনো ব্যবহার করা যাবে। The man exclaimed with sorrow, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড কি বসে that, that। তারপরে I am undone, এটা তো পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্বটা, তাহলে রিপোর্টেড পিসটাও তো পাস্ট টেন্স হবে। তাহলে কি হবে আই কাকে ফলো করবে সাবজেক্টকে দা ম্যান, তাহলে দা ম্যান এসে কি হবে হি। আর এটা প্রেজেন্ট টেন্সে আছে পরিবর্তিত হবে পাস্ট টেন্স, তাহলে হি এর সাথে কি হবে ওয়াজ, হি ওয়াজ আনডান। তাহলে দা ম্যান সেড এলাস আই এম আনডান পরিবর্তিত হয়ে কি হলো দা ম্যান সেড, সেডের পরিবর্তে এক্সক্লেমড উইথ সরো, তারপর লিঙ্কিং ওয়ার্ড দ্যাট, তারপর হি ওয়াজ আনডান। The man exclaimed with sorrow that he was, in the first person I ফলো করলো সাবজেক্ট দা ম্যান কে, সে কারণে এখানে হলো হি। আর প্রেজেন্ট টেন্স পরিবর্তিত হলো পাস্ট টেন্স ওয়াজ আনডান, আনডান। তাহলে the man exclaimed with sorrow that he was undone। কি বোঝা যাচ্ছে তো?